এর পরের ফিল্মটা আমার অবশ্যই একটু কমার্শিয়াল ধুমধারাক্কা নাচানাচি ফিল্ম করার ইচ্ছা। ওকে গ্রেট। সো এই যে সেখানে যে কমার্শিয়াল নাচানাচি ধুমধারাক্কা, তখন কি পরিবারের কোনো বাধা আসবে? কারণ শুরুতে বলছিলে যে নাচে ফ্যামিলি সেভাবে না, প্রথম দিকে একদম শুরুর দিকে যেহেতু আমার ফ্যামিলির আত্মীয় স্বজনের দূর দূরান্তের কেউ মিডিয়াতে নেই এবং কেউই গান নাচ আবৃত্তি এ ধরনের কোনো সাংস্কৃতিক জিনিসের সাথে নাই, তখন আমার মানে বাবা প্রথম দিকে যেহেতু সেও দেশের বাইরে ছিল, সে ভাবছে হয়তো শখ করে মেয়ে নাচ শিখতে চায়, একটু গান শিখতে চায়, কদিন পরে এই ভূত মাথা থেকে নেমে যাবে। বাট সে তো জানে না যে আমার মা আর আমার মাথায় ভূত ভালো মতো পার্মানেন্টলি আছে। এবং না, এখন আমার ওরকম কোনো বাধাই নাই, আমার সেই জায়গা থেকে খুবই সাপোর্ট আমি সবসময় পাই। বাবা এখন পছন্দ করেন? বাবা কাজ দেখেন কি? হ্যাঁ, বাবা তো আজকে সেটেও আসছে কিন্তু। সো আমার বাবা এখন যখন দেশে আসে তখন আমার মা তার যে দায়িত্ব ছিল সে সবসময় সেটে নিয়ে যেত, দৌড়াদৌড়ি করতো। তুমি হয়তো দেখেছো আম্মুকে, সবসময় সাথে থাকতো। তো আম্মু এখন রিটায়ারমেন্টে চলে গেছে, আব্বু এখন সব সেটে নিয়ে যায়, রাতে নিয়ে আসে। আমি ছোটবেলা থেকে করে দিয়েছি, হ্যাঁ এখন তোমার দায়িত্ব। আর আম্মু এখন দেশের বাইরে বা ঢাকার বাইরে যখন কোথাও স্টে করতে হয় সেই দায়িত্ব আম্মু, তখন আম্মু সঙ্গে যায় সব জায়গায় তোমার সাথে। দেশের বাইরে যতবার শুটিং এ গেছি ততবার, মানে এভরিওয়্যার। ও আচ্ছা, দ্যাটস গ্রেট। ওয়েল, তোমার মুভি প্রেফারেন্স সেটা নিয়ে শুনছিলাম, এবং ইয়েস আঙ্কেল এখানে আছে বাবা মায়ের সাথে, তার মানে ফ্যামিলির একটা সাপোর্ট সেই জায়গাটা সবসময় আছে। ভার্সিটিতে যখন পড়েছো তখন থেকে তো আসলে কাজ করতে। ফ্রেন্ডদের কথা একটু বলো, তারা আসলে ফ্রেন্ড হিমিকে, যে স্টার হিমি, সেটা আসলে কিভাবে দেখে বা তোমার কেমন লাগে? আমাকে ওরা গুনেই না, এর জন্য ফ্রেন্ডশিপ হয়েছে আই থিঙ্ক, কারণ আমাকে অ্যাক্ট্রেস হিমি মনে করলে হয়তো ফ্রেন্ডশিপটাই হতো না। বাট আমার ফ্রেন্ড সার্কেল খুবই খুবই ছোট, মানে 3-4 জনের, এবং সেই মিডিয়ার বাইরে। হ্যাঁ, মিডিয়ার মধ্যে তো একটা ফ্রেন্ডশিপ হয়েই যায়, নীলয় ভাই আমরা যেহেতু এত বছর কাজ করছি ওই ধরনের একটা ফ্রেন্ডশিপ সেটের মধ্যে আছে। বাট যদি একদম ফ্রেন্ডস বলি তাহলে সবাই আমার স্কুল লাইফের একটা ফ্রেন্ড আছে, কলেজ লাইফের কোনো ফ্রেন্ড এখন ওরকম ইন টাচ নাই, ইউনিভার্সিটি লাইফের 3-4টা ফ্রেন্ড, এই আমার ফ্রেন্ড গ্রুপ। আর এরা আসলে এই ফ্রেন্ডশিপটা টিকিয়ে থাকার কারণ ওরাই, কারণ নর্মাল কোনো মানুষ আমার সঙ্গে ফ্রেন্ডশিপ টিকায় রাখতে পারবে না, কারণ আমি এত বিজি থাকি, রাগারাগি হয়ে যাওয়ার কথা যে এত হ্যাং আউট হয়, কোনোটাতেই আমি যেতে পারি না। আসলে আমি খানিকটা জানতে চাচ্ছিলাম যে অনেক সময় বুঝতে চায় না বা ভুল বোঝার একটা ব্যাপারটা, ও আচ্ছা তুমি একাই অনেক বিজি। হ্যাঁ, এই জিনিসটা কাজ আমাদের মধ্যে করে না। আমি হয়তো দেখা যায় অনেক সময় 1 মাস 2 মাস পরে নক দিচ্ছি যে দোস্ত চল আমরা কোথাও বসি, তখন ওরা মানে মনে হয় যে আমরা গতকালকেই বসছি, কিন্তু লাস্ট কিন্তু বসছি 2-3 মাস আগে সবাই মিলে। সো এই জিনিসটা আমাদের মধ্যে খুব নর্মাল হয়ে গেছে, এর জন্যই ফ্রেন্ডশিপটা আছে। আর এই তো আমি যেটা বললাম, আমি খুব বেশি পিপলস পারসন না, মানে আমি হয়তো কানেক্ট হলে অনেক গল্প করতে পারবো, কিন্তু খুব ইজিলি ফ্রেন্ডশিপ আমার হয় না। সো আমার ছোট ফ্রেন্ড সার্কেল, তাদের নিয়ে।